হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভেঞ্চেটারির আরেকটি নতুন ভ্রমণের গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে 2025 সালের দুর্গাপূজা সবে শুরু হচ্ছে, আর এখন আমি এসেছি চুচড়ার পুরনো লঞ্চঘাট এলাকায় আজাদিন ক্লাবের দুর্গাপূজার মণ্ডপটি দেখতে। এবারে ওনাদের থিম মহেঞ্জোদারো সভ্যতা, মানে যে সভ্যতার কথা আমরা পুরনো ইতিহাস বইতে পড়েছি, সেই 2600 খ্রিস্টপূর্বাব্দ আগেকার নগর পরিকল্পনাকে এখানে তুলে ধরা হয়েছে এনাদের পূজার থিমে, এবং সমগ্র পরিকল্পনাটি রূপায়ণ দিয়েছেন শিল্পী রঙ্গাচিব রায়। আমরা সবাই ছোটবেলায় পড়েছি 1922 সালে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই প্রাচীন শহরটি আবিষ্কার করেন। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত, এবং এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর বসতিগুলির মধ্যে অন্যতম, যেটি একটি সুপরিকল্পিত শহরের রূপ। এবছর এই আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপূজাটি 75 বছর অথবা প্ল্যাটিনাম জুবলিতে পড়েছে, তাই এনারা এত সুন্দরভাবে একটা ক্রিয়েশনকে তুলে ধরেছেন। এই প্যান্ডেলটিতে এসে খুব সহজেই আপনারা পুরনো একটা সভ্যতায় ফিরে যাবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, এই মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষের ভেতরে পুরনো মাটির পাত্র এবং পুরনো খেলনার নিদর্শন পাওয়া গেছিল, যেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সামনে এই যে বিশাল জলাশয়টা আমরা দেখতে পাচ্ছি, এটা সিন্ধু সভ্যতায় অথবা মহেঞ্জোদারোতে বলা হতো গ্রেট বাথ অথবা মহা স্নানাগার, একটি বিখ্যাত স্থাপনা যা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় বলে মনে করা হতো। আর মহেঞ্জোদারো একটি সুপরিকল্পিত শহর ছিল, যেখানে গ্রিড পরিকল্পনা অনুযায়ী রাস্তা, পাবলিক বিল্ডিং এবং উন্নত জল নিষ্কাশন ও প্লাম্বিং ব্যবস্থা ছিল। আমাদের সামনে এই সমস্ত মূর্তিগুলো আমরা আমাদের ছোটবেলার বইতে পড়েছি। দেখুন কি সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন। এবার আমরা যাব প্যান্ডেলের ওই দূরের দিকটা কভার করার জন্য। চলুন যাওয়া যাক। এই মণ্ডপটি দেখতে এসে আমরা সম্পূর্ণ একটা অন্য টাইমলাইনে চলে গেছি। দেখুন এখানে কি সুন্দরভাবে ওয়াটার সিস্টেমকে তুলে ধরা হয়েছে। সিন্ধু সভ্যতায় মাটি জিনিসের ব্যবহার তো ওখানকার প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রের অবশেষ থেকে আমরা জানতে পারি, এবং ওনারা যে পশুর ব্যবহার করতেন নিজেদের জীবনের জন্য, সেটাও এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনাদের সামনে এই যে সিঁড়ি উঠে যাওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন, এর ভেতরেই রয়েছে প্রতিমা। আমাদের সামনে যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই এই মূর্তিটা দেখেছেন বইতে। ইনি হলেন সিন্ধু সভ্যতার সেই সময়কার প্রিস্ট অথবা পুরোহিত। এই প্যান্ডেলের ক্রিয়েটিভ শিল্পীদের সত্যি প্রশংসা করতে হয়, কি সুন্দরভাবে তারা তাদের শিল্পের বৈচিত্র্যকে এখানে তুলে ধরেছেন। এই মুহূর্তে যে মূর্তিটা আমরা দেখছি, সেটি সেই সময়কার এক নর্তকী অথবা ড্যান্সিং গার্লের মূর্তি, যেটি ব্রোঞ্জ মেটালে পাওয়া গেছিল 10.5
সেন্টিমিটার হাইটের। এই মূর্তিটি এই মুহূর্তে দিল্লির সংগ্রহশালায় রাখা রয়েছে। পুরো মণ্ডপটি সত্যি ইউনিক। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদিও এই কয়েকদিন ধরে বৃষ্টিতে আমার কোনো কথাই নেই, তবুও কথা দিচ্ছি এরপরে আরও অনেক কোনো ভালো ভালো প্যান্ডেলের ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের পুজো খুব সুন্দরভাবে কাটুক এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক করে দেবেন।